রাখি পূর্ণিমাকে ঘিরে রয়েছে নানান পৌরাণিক কাহিনী। রামায়ণ অনুযায়ী ভগবান রাম সমস্ত বানর সেনাদের ফুল দিয়ে রাখি বেঁধেছিলেন। রাখি বন্ধন ভারতীয়দের মধ্যে একটি উৎসব। ইতিহাস ঘাঁটলে দেখা যায় কলকাতার রাস্তায় রাস্তায় ৩০শে আশ্বিন রবীন্দ্রনাথের নেতৃত্বে রাখি বন্ধন উৎসব পালিত হয়। তিন সাম্প্রদায়িকতা মেটাতে রবীন্দ্রনাথ জাতি ধর্ম নির্বিশেষে রাখি বন্ধন উৎসব প্রচলন করেন। এখন অবশ্য জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের রাখি উৎসব পালন করা হয়, সেটা জাতি ধর্ম নির্বিশেষে। রক্ষাবন্ধন উৎসবে ভাই বোনের মধ্যেকার স্বর্গীয় সম্পর্ক উদযাপন করা হয়। এই রক্ষাবন্ধন প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমার দিন পালন করা হয়। বোনেরা তাদের ভাইয়ের হাতে পবিত্র সুতো বেঁধে দেন। নিরাপত্তা ও রক্ষা বন্ধন প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। তাদের ভাইয়ের মঙ্গল কামনা করে এবং ভাইয়েরা বোনেদের রক্ষা করার প্রতিশ্রুতি প্রদান করেন। মনে করা হয় এই বিশেষ দিনে ভাইয়ের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, কিন্তু রাখি বন্ধনের ফলে তা দূর হয়ে যায়। চলতি বছর ভদ্রকাল ৮ই আগস্ট দুপুর ২:১২ শুরু হবে, ৯ই আগস্ট দুপুর ১:৫২ শেষ হয়ে যাবে। রাখির শুভ সময় কতক্ষণ থাকবে? ভোর ৫:৪৭ থেকে দুপুর ১:২৪ পর্যন্ত রাখি পরানোর শুভ সময় থাকছে। শুভ সময়ে রাহুকাল কখন? ৮ই আগস্ট সকাল ৯:০৭ থেকে ১০:৪৭ পর্যন্ত থাকবে। শাস্ত্রমতে এই সময় অর্থাৎ রাহুকালে কোনো কাজ সফল হয় না, তাই এই সময় রাখি পরানো উচিত নয়। পৌরাণিক কাহিনী, দেবতাদের গল্প, পৃথিবীর আদি সৃষ্টি, মৌলিক ঘটনাবলী, দেবতাদের অনুকরণীয় কর্মকাণ্ডের একটি ধর্মীয় বিবরণ, যার ফলে পৃথিবী, প্রকৃতি এবং সংস্কৃতি তার সমস্ত অংশসহ একসাথে তৈরি হয়েছিল। এবং একটি পৌরাণিক কাহিনী সমাজের ধর্মীয় মূল্যবোধ এবং রীতিনীতি প্রকাশ করে এবং নিশ্চিত করে এটি অনুকরণীয় আচরণের একটি ধরন প্রদান করে। এর ব্যবহারিক লক্ষ্যগুলির সাথে আচার অনুষ্ঠানের কার্যকারিতার সাক্ষ্য দেয় এবং ধর্মীয় পবিত্রতা প্রতিষ্ঠা করে। ভারতীয় সংস্কৃতিতেও অসংখ্য পৌরাণিক কাহিনী রয়েছে, যা ভারতীয়ত্বের পবিত্রতা প্রতিষ্ঠা করে। রাখি বন্ধন উৎসবের সাথে পৌরাণিক কাহিনীর একটি সেটও আসে। রাখি বন্ধন শব্দটিতে দুটি শব্দ রয়েছে, রক্ষা অর্থাৎ সুরক্ষা এবং বন্ধন অর্থাৎ বন্ধন অর্থাৎ সুরক্ষার বন্ধন। রাখি বন্ধনের পৌরাণিক কাহিনীগুলি মূলত মানুষের মধ্যে সুরক্ষার এই বন্ধনকে উদযাপন করে, তাদের লিঙ্গ বা তাদের মধ্যে সম্পর্ক নির্বিশেষে। রাখি বন্ধনের উৎপত্তি বলে মনে করা হয় এমন কিছু পৌরাণিক কাহিনীর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো কিছু গল্প আমাদের ঠিক কোন দিনে রাখি বাঁধার ঘটনাটি ঘটেছিল তা বলে না। রাখি বন্ধন সম্পর্কে পৌরাণিক কাহিনীগুলিতেও এই অস্পষ্টতার দুটি কারণ রয়েছে। প্রথমত, এই গল্পগুলি প্রজন্মের পর প্রজন্ম ধরে কোটি কোটি মানুষ বলছে এবং শুনছে, এবং তাও কিন্তু বিভিন্ন রূপে। এই অস্পষ্টতার দ্বিতীয় কারণ হলো পৌরাণিক কাহিনীর প্রকৃতি। পৌরাণিক কাহিনী হলো সেই সব গল্পের অধ্যয়ন যার কেন্দ্রীয় চরিত্রগুলি প্রায় দেবতা এবং অতি প্রাকৃত প্রাণী। যদিও তাদের গল্পগুলিতে অবশ্যই মানুষ এবং প্রাণী রয়েছে, সেই গল্পগুলির পটভূমি প্রায়ই মানুষের জানা বস্তু জগতের বাইরে থাকে। পৌরাণিক কাহিনী আমাদেরকে কেবলমাত্র বাহ্যিক দৃশ্য দেখে সন্তুষ্ট না থাকার নির্দেশ দেয়। এগুলো আমাদেরকে যে কোনো সংস্কৃতি বা ঐতিহ্যের সারমর্ম গভীরভাবে অনুসন্ধান করতে বাধ্য করে। আসুন আমরা রাখি বন্ধনের এই উৎসবকে ঘিরে থাকা কিছু পৌরাণিক কাহিনীগুলি অন্বেষণ করি এবং সুরক্ষা বন্ধনের হিন্দু সংস্কৃতি এবং ঐতিহ্যের সারমর্ম গভীরভাবে অনুসন্ধান করি।
ভগবান শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদীর গল্প। এটি একটি অত্যন্ত জনপ্রিয় গল্প এবং এর দুটি সংস্করণ রয়েছে। প্রথম সংস্করণে উল্লেখ করা হয়েছে যে দুষ্ট রাজা শিশুপালকে বধ করার সময় ভগবান তার আঙ্গুলে আঘাত করেছিলেন। তিনি শিশুপালকে বধ করার জন্য তার বিদ্যুৎ স্পৃষ্ট সুদর্শন চক্র প্রেরণ করেছিলেন এবং দুষ্ট রাজার শিরচ্ছেদ করার সাথে সাথে ভগবান কৃষ্ণের কনিষ্ঠ আঙুল থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়েছিল। গল্পের অন্য একটি সংস্করণে বিশ্বাস করা হয় যে সংক্রান্তির দিন আখের কাজ করার সময় ভগবান তার আঙুলে আঘাত পেয়েছিলেন। ভগবানের দুই স্ত্রী রুক্মিণী এবং সত্যভামা তাদের স্বামীর জন্য ব্যান্ডেজের ব্যবস্থা করতে ছুটে যান, কিন্তু সেখানে উপস্থিত দ্রৌপদী তৎক্ষণাৎ তার শাড়ি থেকে একটি ছোট কাপড় ছিঁড়ে কৃষ্ণের আঙুলে জড়িয়ে দেন। দ্রৌপদীর এই ভঙ্গিতে ভগবান এতটাই মুগ্ধ হয়েছিলেন যাকে তিনি তার প্রিয় সখী বলতেন, যার অর্থ প্রিয় বান্ধবী, যে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যখনই তিনি বিপদে পড়বেন তখনই তিনি তাকে রক্ষা করবেন। বিশ্বাস করা হয় যে ভগবান দ্রৌপদীকে অক্ষয়ম শব্দটি উচ্চারণ করে আশীর্বাদ করেছিলেন, যার অর্থ অন্তহীন। রাজা ধৃতরাষ্ট্রের প্রকাশ্য সভায় কৌরবরা যখন দ্রৌপদীকে বস্ত্রমুক্ত করছিলেন তখন ভগবান তার প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন এবং তার ঋণ পরিশোধ করেছিলেন। তার বস্ত্র ত্যাগ করা সম্ভব হয়নি কারণ তার শাড়িটি ক্রমশ প্রসারিত হতে থাকে এবং সত্যিকার অর্থে অক্ষয়, অন্তহীন হয়ে ওঠে ভগবান তার প্রিয় বন্ধুকে পূর্বে যে বর দিয়েছিলেন। দুটি সংস্করণের মধ্যে একমাত্র পার্থক্য হল ভগবান কৃষ্ণের আঙুলে আঘাতের ধরন, যা এখনো একই রয়ে গেছে। তা হলো দ্রৌপদীর শাড়ি থেকে একটি ছোট্ট কাপড় ছিঁড়ে ফেলার কাজ, কৃষ্ণের আঙুলে ব্যান্ডেজ বাঁধা এবং কৃষ্ণের তাকে রক্ষা করার প্রতিশ্রুতি সুরক্ষার বন্ধনের উৎসবের মূল সারমর্ম। এছাড়াও আখের সংস্করণে এই সমস্ত ঘটনা সংক্রান্তির দিন ঘটেছিল বলে জানা গেছে, যা শ্রাবণ মাসের পূর্ণিমার তিথি থেকে আলাদা, যেদিন রাখিবন্ধন উৎসব পালিত হয়। তবে আমরা ইতিমধ্যেই এই পোস্টে পৌরাণিক গল্পগুলিতে সময় এবং স্থানের অস্পষ্টতার কারণগুলি নিয়ে আলোচনা করব। রাখি পূর্ণিমাকে ঘিরে রয়েছে নানান পৌরাণিক কাহিনী। রামায়ণ অনুযায়ী ভগবান রাম সমস্ত বানর সেনাদের ফুল দিয়ে রাখি বেঁধেছিলেন। এছাড়াও লক্ষ্মী বলিকে ভাই হিসেবে মেনে রাখি পরিয়েছিলেন, যাতে সে উপহারস্বরূপ শ্রী বিষ্ণুকে স্বর্গে তার কাছে ফিরে যেতে বলে। অন্যদিকে সুভদ্রা কৃষ্ণের ছোট বোন। কৃষ্ণ সুভদ্রাকে অত্যন্ত ভালোবাসতেন, তবে আপন বোন না হয়েও দ্রৌপদী ছিলেন কৃষ্ণের অতীব স্নেহভাজন। একদিন সুভদ্রা কিছুটা অভিমান ভরে কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, এর কারণ কি? উত্তরে শ্রীকৃষ্ণ জানান, যথাসময়ে এর কারণ তুমি জানতে পারবে। এর কিছুদিন পর শ্রীকৃষ্ণের হাত থেকে কেটে রক্ত ঝরছিল। তা দেখে সুভদ্রা রক্ত বন্ধ করার জন্য কাপড় খুঁজছিলেন, কিন্তু কোথাও কোনো পাতলা সাধারণ কাপড় পাচ্ছিলেন না। এর মাঝে দ্রৌপদী সেখানে এসে উপস্থিত হন এবং দেখেন শ্রীকৃষ্ণের হাত থেকে গলগল করে রক্ত ঝরছে। সেই ঘটনা দেখা মাত্রই বিন্দুমাত্র দেরি না করে সঙ্গে সঙ্গে তার মূল্যবান রেশম শাড়ি ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন। কিছুক্ষণ পর রক্তপাত বন্ধ হয়। তখন শ্রীকৃষ্ণ বোন সুভদ্রাকে ডেকে বলেন, কেন আমি একথা বলেছি তার কারণ এখন বুঝতে পেরেছ? কেন আমি দ্রৌপদীকে এত স্নেহ করি? পবিত্র ভালোবাসা, শ্রদ্ধা কি জিনিস দাদা কৃষ্ণের চেয়ে মূল্যবান বস্ত্র হচ্ছে তার কাছে বেশি। এই ভেবে সুভদ্রা দারুণ লজ্জিত হয়ে পড়েন। কোনো বোন তার ভাইয়ের কোনো রকম কষ্ট অমঙ্গল সহ্য করতে পারে না। ভাইয়ের কষ্ট দূর করার জন্য সে সর্বোত্তম চেষ্টা করে। অন্যদিকে ভাই ও তার বোনকে পৃথিবীতে সর্বাধিক স্নেহ করে, সারা জীবন তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়, যেরকম শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই পবিত্র দিনে সকল ভাই বোনেরা একই রকমভাবে সেই ভালোবাসা যাতে বজায় থাকে। কৃত্রিমতা যান্ত্রিকতার এই বর্তমান যুগে ভাই বোনের মাঝে ভালোবাসা ও শ্রদ্ধার বড় অভাব। সনাতন ধর্মে বড় বোন বা দিদিকে মাতৃস্থানীয় এবং বড় ভাইকে পিতৃস্থানীয় সম্মান ও ভালোবাসা দেওয়ার কথা বলা রয়েছে। অন্য একটি কাহিনী রয়েছে, দৈত্য রাজা বলেছিলেন শ্রী বিষ্ণুর ভক্ত। বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলে সমস্ত রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন। বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী দেবী স্বামী
স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বলির কাছে আসেন। লক্ষ্মী বলিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ, যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন যেন বলি তাকে আশ্রয় দেন। বলি রাজা ছদ্মবেশী স্ত্রী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন। শ্রাবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মী বলি রাজার হাতে একটি রাখি বেঁধে দেন। বলি রাজার কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন। এতে বলি রাজা মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন। বলি রাজা বিষ্ণু ও লক্ষ্মীর মধ্যে সর্বস্ব ত্যাগ করেন। তিনি সেই থেকে শ্রাবণ পূর্ণিমা তিথিটি বোনেরা রাখি বন্ধন হিসেবে পালন করে। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাজা যুধিষ্ঠিরের গল্প। ভবিষ্য পুরাণে উত্তর পর্বের 137তম অধ্যায়ে উল্লেখিত একটি ঘটনার মধ্যেও রাখি বন্ধনের উৎসবের উৎপত্তি। 5 পাণ্ডবের মধ্যে জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির আসন্ন কুরুক্ষেত্র যুদ্ধ সম্পর্কে চিন্তিত হয়ে পড়েন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তার পরামর্শ চাইলেন। তিনি ভগবানের কাছে জানতে চাইলেন কিভাবে তিনি তার সমস্ত ভাইদের এবং রাজ্যকে যুদ্ধের আসন্ন বিপর্যয় থেকে রক্ষা করতে পারেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে একজন পুরোহিত বা রাজপুরোহিতের ডান হাতে রাখি বাঁধার অনুষ্ঠান পালন করার পরামর্শ দিয়েছিলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ এই পবিত্র সুতোর পবিত্রতা ব্যাখ্যা করার জন্য রাজা যুধিষ্ঠিরকে ভগবান ইন্দ্র এবং তার স্ত্রী শচীর গল্পটি বর্ণনা করেন। গল্পটি ছিল ইন্দ্রাণী শচীর দ্বারা বাধা রাখির কারণে রাজা বলির বিরুদ্ধে ইন্দ্রের জয়লাভের গল্প। গল্পটিতে রাজা বালি এবং দেবী লক্ষ্মীর আরও একটি গল্প রয়েছে, যা বিশ্বাস করা হয় যে ভাইয়ের সুরক্ষা এবং মঙ্গলের জন্য তাকে রাখি বাঁধার রীতির উৎপত্তি হয়েছিল। রানী কুন্তী এবং অভিমন্যুর গল্প। এই গল্পটি যেমন সুরক্ষা সম্পর্কে তেমনি মনের শক্তি সম্পর্কেও। এটি আমাদের পৌরাণিক গল্পগুলির আরও জটিল এবং গভীর প্রকৃতি সম্পর্কে অন্তর্দৃষ্টি দেয়। পাণ্ডবের মা রানী কুন্তী তার নাতি অর্জুনের পুত্র অভিমন্যুকে রাখি বাঁধেন। তিনি দৃঢ় সংকল্প নিয়ে রাখি বাঁধেন যে যতক্ষণ না এই সুরক্ষিত সুতো অভিমন্যুর কবজিতে থাকবে ততক্ষণ তিনি যুদ্ধক্ষেত্রে অজেয় থাকবেন। কিন্তু পূর্বকর্মের কারণে অভিমন্যুকে মৃত্যুবরণ করতে হয় এবং সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ইঁদুরের রূপ ধারণ করেছিলেন এবং অভিমন্যু ঘুমন্ত অবস্থায় এই পবিত্র সুতোটি কেটে ফেলেছিলেন। এই দুষ্টুমির মাধ্যমে অভিমন্যু চক্রব্যূহ থেকে বেরিয়ে আসার সময় নিহত হন, যা কৌরবদের দ্বারা গৃহীত যুদ্ধ কৌশল। কুন্তী তার নাতিকে রক্ষা করার জন্য তার সমস্ত ইচ্ছাশক্তিকে কাজে লাগাতে সক্ষম হয়েছিলেন। সেই রাখিটি কাজ করেছিল যতক্ষণ না ইঁদুরের ছদ্মবেশে স্বয়ং ভগবান তাকে কামড়ে ধরেন। গল্পটি রাখির শক্তি এবং মনের শক্তি উভয়েরই প্রতিফলন। রাখি বন্ধনের চেতনার উৎস খুঁজে পায় এই গল্পের প্রসারিত ধারণাগুলির মধ্যে। ভালোবাসার সহজাত মানবিক চাহিদা, প্রিয়জনের মঙ্গলের জন্য দৃঢ় সংকল্প গ্রহণ, যত্ন নেওয়া এবং সুরক্ষা করা। এই গল্পটি রাখি বাঁধার জন্য কিছু সামাজিক রাজনৈতিক শর্ত থাকার ধারণাকেও প্রত্যাখ্যান করে। অন্যকে রাখি বাঁধার জন্য আপনাকে কারো ভাই বা বোন হতে হবে না। অন্যকে যে কোনো ক্ষতি থেকে রক্ষা করার দৃঢ় ইচ্ছায় এই সুরক্ষার বন্ধন। রাখি বন্ধন রাজা বলি এবং দেবী লক্ষ্মীর গল্প। লক্ষ্মী দেবী রাজা বলির রাজ্যে আশ্রয় চেয়েছিলেন এই অজুহাতে যে তার স্বামী দীর্ঘদিনের কাজে বাইরে গেছেন। রাজা তাকে করুণার সাথে নিজের বোন হিসেবে গ্রহণ করেছিলেন। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে ব্রাহ্মণ মহিলার ছদ্মবেশে দেবী লক্ষ্মী এক দুষ্ট রাজা বলিকে তার নিজের রাজ্যে রাখি বাঁধেন এবং এই ভঙ্গির প্রতিদানে দুষ্ট রাজা ভগবান বিষ্ণুকে তার সাথে বৈকুণ্ঠে ফিরে যেতে আদেশ দেন, কারণ ভগবান দ্বাররক্ষীর ছদ্মবেশে বালির রাজ্যে রক্ষা করছিলেন। দেবতা ও দেবীর জন্য বলি যে বলিদান করেছিলেন তা থেকেই বলেব শব্দের উৎপত্তি, যা রক্ষা বন্ধনের অপর নাম। রাখি বন্ধনের জন্য বলেব শব্দটি গুজরাটি সংস্কৃতিতে বেশ জনপ্রিয়। ভগবান ইন্দ্র ও ইন্দ্রাণীর গল্প। এই গল্পের অনেক সংস্করণ রয়েছে, কিন্তু সব গল্পের মূল বিষয়বস্তু একই। ভগবান বিষ্ণুর পরামর্শে ইন্দ্রের স্ত্রী শচীদেবীর হাতে পবিত্র সুতো বেঁধে বলির ওপর ইন্দ্রের বিজয় ভবিষ্য পুরাণে উল্লেখ করা হয়েছে। ইন্দ্রের স্ত্রী শচী, যাকে ইন্দ্রাণীও বলা হয়, তিনি দুঃখ পেয়ে ভগবান বিষ্ণুর কাছে নির্দেশনা চেয়েছিলেন।
ভগবান বিষ্ণু তার একটি পবিত্র সুতোর মধ্যে দিয়েছিলেন এবং তার স্বামীর হাতে এটি বেঁধে দিতে বলেছিলেন। তাকে তার স্বামীর বিজয়ের জন্য আর শুভেচ্ছা এবং প্রার্থনা জানিয়ে সুতোটি আশীর্বাদ করতে বলা হয়েছিল। এই আশীর্বাদপূর্ণ সুতোটি পরার পরই ভগবান ইন্দ্র বলিকে পরাজিত করেছিলেন এবং অমরাবতী পুনরুদ্ধার করেছিলেন। এই গল্পের অন্য একটি সংস্করণে দেবতা ইন্দ্র স্বয়ং গুরু বৃহস্পতির কাছে অসুরদের বিরুদ্ধে হেরে যাওয়ার যুদ্ধ জয়লাভের জন্য তার নির্দেশনা চেয়েছিলেন। গুরু তখন ইন্দ্রকে পরামর্শ দিলেন যেন তিনি তার হাতে পবিত্র সুতোটি বেঁধে দেন এবং শ্রাবণ পূর্ণিমার দিনে পবিত্র মন্ত্র দ্বারা সুতোটি আশীর্বাদ করা উচিত। ইন্দ্রের স্ত্রী রানী সচীদেবী তার স্বামীর জন্য এই সুতোটি কিনেছিলেন এবং তার হাতে বেঁধেছিলেন, যা অবশেষে রাক্ষসদের বিরুদ্ধে যুদ্ধে ইন্দ্রকে বিজয়ী করেছিল। অনেক প্রাচীন গ্রন্থে যুদ্ধে বের হওয়া স্বামীদের স্ত্রীরা রাখি পরাতেন বলে উদাহরণ রয়েছে। এই পবিত্র সুতোগুলিতে জাদুকরী শক্তি ছিল বলে বিশ্বাস করা হতো, যা তাদের সুরক্ষা এবং পরবর্তী বিজয় নিশ্চিত করত। যম ও যমুনার গল্প। মৃত্যুর দেবতা যম 12 বছর ধরে তার বোন যমুনা নদীর দেবীকে দেখতে যাননি। যমুনা গঙ্গার সাহায্যে চাইলেন এবং গঙ্গা যমকে তার বোন যমুনার সাথে দেখা করতে বললেন। যমুনা তার ভাইয়ের আসন্ন আগমনের কথা জানতে পেরে সে তার ভাইয়ের জন্য একটি জমকালো ভোজ প্রস্তুত করল। মৃত্যুর দেবতা তার বোনের আতিথেয়তায় এতটাই খুশি হয়েছিলেন যে তিনি যমুনাকে তার কাছ থেকে কোনো উপহার চাইতে অনুরোধ করেছিলেন। যমুনা যমকে তার সাথে প্রায়ই দেখা করতে বলেছিলেন। যম তার বোনের নিঃস্বার্থতায় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাকে অমরত্ব দান করেছিলেন, যাতে তিনি যতবার ইচ্ছা তাকে দেখতে যেতে পারেন। যমুনা নদীর অবিরাম প্রবাহ ভগবান যমের বরকে দায়ী করা যায়। গণেশ এবং সন্তোষী মায়ের গল্প। গণেশের 2 পুত্র ছিল, শুভ এবং লাভ। যখন তারা দেখল গণেশের বোন প্রতি বছর তাকে রাখি বাঁধছে, তখন তারা এমন একটি বোনের জন্য আকুল হয়ে উঠল যে তাদেরও প্রতি বছর রাখি বাঁধবে। তারা দাবি করল তাদের নিজস্ব বোন থাকুক, কিন্তু তাদের পিতা ভগবান গণেশ এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। যাই হোক, নারদমুনি ভগবান গণেশকে তার নিজের কন্যা সন্তানের জন্য রাজি করান, যিনি তার সাথে প্রচুর সমৃদ্ধি এবং মঙ্গল বয়ে আনবেন। এরপর গণেশ তার 2 স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধির অগ্নিশিখা থেকে একটি কন্যা সন্তানের সৃষ্টি করেন। এই কন্যার নাম রাখা হয় সন্তোষীমা, যার অর্থ তৃপ্তির দেবী। তার পুত্র শুভ এবং লাভ তাদের বাবা তাদেরকে একটি বোন উপহার দেওয়ায় বেশ খুশি হন। এই গল্পগুলির মধ্যে কোনোটি আমাদের রাখি বাঁধার প্রথম অনুষ্ঠান সম্পর্কে কোনো স্পষ্টতা দেয় না। এটি স্বামী স্ত্রীর মধ্যে হয়েছিল কিনা, ভাই বোনের মধ্যে হয়েছিল কিনা, নাকি বন্ধুদের মধ্যে হয়েছিল, তাও কিন্তু স্পষ্ট নয়। তাদের অনেকেই শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিকে রাখি বাঁধার জন্য সবচেয়ে শুভ দিন হিসেবে উল্লেখ করেন।